আসসালামু আলাইকুম। পৃষ্ঠা নাম্বার 96, অঙ্ক নাম্বার 18। এটি একটি সৃজনশীল অঙ্ক। এটা আমরা প্রথমে ক, তারপরে খ, তারপরে গ, এভাবে ধীরে ধীরে বুঝে নিব। এখানে বলেছে যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, তিনটি বীজগাণিতিক রাশি। ক নাম্বারে বলেছে এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করো। মানে আমাদের এই যে এখানে এই বিয়োগফলটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এটা বিয়োগ করার জন্য এই কথাগুলো লিখে নিব এবং না লিখে মাঝখানে বিয়োগ চিহ্ন দিব। তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এই কথাটা লিখে নিব যা আছে তাই। এখন বিয়োগ করার জন্য আমরা জানি প্রথম কাজ হলো হরগুলোর লসাগু করা। ওয়াই আর ওয়াই এর লসাগু ওয়াই হবে। এখন এই ওয়াই দ্বারা এই ওয়াইকে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা এক্স এর সাথে গুণ। এই যে এক্স গুণন ওয়াই, এক্স গুণন 1। এখন মাইনাসটা এখানে আসলো। এখন আবার এই ওয়াই দ্বারা এই ওয়াইকে আবার ভাগ করো, ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ। এখন এক্স প্লাস ওয়াই গুণন 1 এখানে লেখা হলো। এরপরে কি করব, যে এখানে 1 দ্বারা গুণ করা না করা সমান কথা, এক্স এক্সই থাকবে। আবার এই 1 দ্বারা এক্স প্লাস ওয়াই কে গুণ করলে এক্স প্লাস ওয়াই হবে। অবশ্য এই ব্র্যাকেটগুলো আর রাখার দরকার নাই, রাখলেও সমস্যা নাই। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, থাকলো শুধু এখানে ওয়াই। এখন এটা ওয়াই বাই ওয়াই মানে আবারও কাটাকাটি করা যাচ্ছে। তাহলে এখানে 1 এখানে 1 লিখলে ভালো হয়, না লিখলেও সমস্যা নাই। সেই 1 দুটা ভাগ করলে 1ই হবে। এটাই হলো অ্যান্সার। তাহলে ক নাম্বারের অ্যান্সার হলো 1। এরপরে খ নাম্বারে বলেছে যে 1 বাই বি প্লাস 1 বাই সি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। মানে জাস্ট এখানেই কাটাকাটি করব না, আমাদের বি বলতে শুধু এই বি নয়, এই যে এটা বসবে বির মান। সি বলতে শুধু সি নয়, এই পর্যন্ত এই রাশিটা বসবে এখানে। তাহলে আমরা এইটা সুন্দর করে লিখে নিব যে 1 বাই বি প্লাস 1 বাই সি। এরপরে বি আর সি না লিখে বি এর মান আর সি এর মান লিখলাম। এরপরে এই যে 7x এটাকে ভেঙে 4x মাইনাস 3x, তাহলে 4টা আর এই 3টা মিলে 7টা এক্স, 4 আর 3 গুণ করলে 12 হয়। তার মানে এই দুটা যোগ করে 7 হলো, গুণ করে 12 হলো। এইভাবে আমরা মিডল টার্ম করব। এবং এখানেও তাই, 9x কে 5x আর 9x, 5x আর 4x এই মিলে 9x, আর 4 5 20, এটাও মিলে গেল। এখন আমরা এইটাতে এই যে এক জোড়া এই এক জোড়া, এই জোড়া জোড়া করে আমরা কমন খুঁজব। দেখো এখানেও x এখানেও x আছে, তার মানে x কমন নিলাম, নিলে x থাকলো, মাইনাস থাকলো, এখানে 4 থাকলো, এই x থাকলো না, এটা এখানে চলে গেল, এই মাইনাস এখানে আসলো। এখন এই জোড়ার মধ্যে খেয়াল করো, এখানেও 3, 12-র মধ্যেও কিন্তু 3 লুকে আছে, 3 4 12। তাহলে দুটাতেই 3 দেখতে পাচ্ছি, 3 কমন নিলাম, নেওয়াতে x থাকলো। এই প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কারণ হলো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে 12-র 3 এখানে গেল, 4 এখানে থাকলো, এই প্লাস এখানে আসলো, উপরে যা আছে তাই। এখন এই জোড়ার মধ্যেও x কমন আছে, মানে এখানেও x এখানেও x, x কমন নিলাম, থাকলো x মাইনাস 4, এই 5 এখানে আসলো, এই মাইনাস এখানে আসলো, এই 5 আমরা এখানে কমন নিলাম, কারণ 20-এর মধ্যেও 5 আছে, 4 5 20, আর এখানে তো 5 আছেই, দুটাতেই 5 আছে, 5 কমন নিলাম, নিলে থাকলো x মাইনাস 4। এই প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কারণ হলো এই যে দেখো ব্র্যাকেটের বাইরে বা বামে মাইনাস আছে। এখন খেয়াল করে দেখো x মাইনাস 4 x মাইনাস 4 মিলে গেছে, মানে এটা ঠিক আছে। x মাইনাস 4 x মাইনাস 4 এই দুটার মধ্যেও মিলে গেছে। তাহলে এই জোড়া না মিললে কিন্তু কোথাও না কোথাও ভুল হয়েছে বলে ধরে নিতে হবে। পরের লাইনে এসে উপরে যা আছে তাই, x মাইনাস 4 x মাইনাস 4 দুটার মধ্যে একটা লিখলাম, আর দেখো বাইরে আছে ব্র্যাকেটের বাইরে x মাইনাস 3, যেগুলো ব্র্যাকেটের বাইরে আছে এগুলোকে কুড়িয়ে এনে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এই প্লাস এখানে আসলো, এই 1 এখানেই থাকলো। আবার এখানে কি হলো, x মাইনাস 4 x মাইনাস 4 দুটো একই,
আমরা একবার লিখলাম কমন নিয়ে। তারপরে x-5 এই দুটো ব্র্যাকেটের বাইরে আছে, এগুলোকে এনে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এখন যেটা হলো, এই দুটার যোগ করতে হবে, মানে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ যোগ করার জন্য প্রথমে লসাগু করতে হয়। তাহলে হরগুলোর লসাগু, এই যে x-4 এই যে x-4, এই দুটার মধ্যে একটা x-4 নিলাম, x-3 একাই আছে একাই লিখলাম, x-5 একা আছে একাই লিখলাম। এখন কাজ হলো এই দুটা আর হলো এই দুটা যদি কেটে দেই ভাগ করতে গিয়ে, তাহলে এইটা থাকে, এটাই হলো ভাগফল। এটা 1 এর সাথে গুণ, এই যে 1 এর সাথে x-5 গুণ, এই যোগ চিহ্ন এখানে আসলো। আবার এই দুটা আর এই দুটা যদি কেটে দেই তাহলে ভাগফল হয় x-3। এই x-3 এই 1 এর সাথে গুণ হয়ে এখানে বসবে, তাহলে 1 গুণন x-3। এরপরে আমরা এই 1 আমরা তুলে দিব, আর সেই সাথে ব্র্যাকেটগুলো উঠে গেল। কেন 1 তুলে দিলাম? কারণ 1 দ্বারা গুণ করা না করা একই কথা, যাকে গুণ করব সেটাই হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা x, এখানে একটা x, এই হলো দুটা x, 5 আর 3 এ 8। তাহলে আমরা 5 আর 3, এটা মাইনাস আছে, বিয়োগ মানে বিয়োগ না করে যোগ কেন করলাম? কারণ এই মাইনাসে প্লাস হয়, এই জন্য প্লাস করলাম, যোগ করলাম। আর বড়টার আগে মাইনাস থাকার কারণে আমরা এখানে মাইনাস দিলাম। এখন দেখতে পাচ্ছি যে এই এখানে 2 আছে, এই 8 এর মধ্যেও 2 লুকে আছে, 4 2 × 8। তাহলে দুটাতেই আমরা 2 কমন পাচ্ছি। তাহলে 2 কমন নিলে থাকে x-4, কারণ 8 কে ভেঙে 2 আর 4 হয়, 2 গেল কমনে, 4 গেল ব্র্যাকেটের ভিতরে। এখন দেখো যে এইটা আর এইটা একই, কেটে দাও, আর কাটা যাচ্ছে না, সুতরাং যেগুলো কাটা যাচ্ছে না এটাই হলো অ্যান্সার। ওকে, এটার অ্যান্সার পাওয়া গেল। এরপরে তাহলে এখন এখানে খ নয়, খ তো শেষ করলাম, গ নাম্বার, সর্বশেষ নাম্বার। এইটা বলেছে যে 1/a 1/b 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। মানে হরের এখানে a আছে, এখানে b আছে, এখানে c আছে, তিনটাতে 3 রকমের আছে। তাহলে তিনটাতে 3 রকমের নয়, তিনটাই যেন একই হর হয়, সাধারণ হর হয়, এরকম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে a না লিখে এর মান লিখব, এটা b না লিখে সেই জায়গায় এই রাশিটা লিখব, c না লিখে এই রাশিটা লিখব। তাহলে আমাদের প্রথম কাজ হলো এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, সির জায়গায় সি এর মান, এটা দেখে দেখে লেখা। দেখে লেখা, কিন্তু এখানে কিন্তু ভুল হওয়ার কোনো অপশন নাই। এখন আমরা মিডল টার্ম 5x কে ভাঙাবো, 7x কে ভাঙাবো, 9x কে ভাঙাবো। তাহলে 5x কে ভেঙে 3x আর 2x, এই হলো 5x, আবার 3 2 × 6 মিলে গেল। 7x কে ভাঙালো 4x আর 3x, 4 3 এ 7x, আবার 3 4 এ 12, এটাও মিলল। 9x কে ভেঙে 4x আর 5x, এই দুটো যোগ করলে 9x, আবার এই দুটো গুণ করলে 4 5 আর 20, এভাবেও মিলে গেল। আমাদের মিডল টার্ম করা হয়ে গেল। এখন এখানে এসে এই দুটার মধ্যে এখানে x এখানেও x আছে, x কমন নিলাম। এখানে দুটো x ছিল, একটা কমনে গেল, একটা ব্র্যাকেটের ভিতরে থাকলো, মাইনাস এখানে চলে আসলো, 3 এখানে আসলো, এই x এখানে থাকলো না, এখানে চলে গেছে, এই মাইনাস এখানে আসলো, এখানেও 2 আছে, 6 এর মধ্যেও 2 আছে, 3 2 × 6। তাহলে এই 2 এখানে আসলো, থাকলো ব্র্যাকেটের ভিতরে x, এই প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কারণ হলো ব্র্যাকেটের বামে মাইনাস আছে, এই জন্য। তাহলে 6 এর মধ্যে 2 এখানে গেল, 3 এখানে থাকলো। একইভাবে এই জোড়ার মধ্যে x কমন আছে, এখানেও x এখানেও x, x কমন নিলে থাকে x-4, এই মাইনাস এখানে আসলো। এখানে 3 12 এর মধ্যেও 3 আছে, তাহলে 3 কমন নিব, নিলে x-4 এখানে আমাদের হলো। তাহলে দেখো এটা x-3 দুটাই মিলে গেছে, মানে ভুল হয়নি। এখানেও দেখো x-4 দুটাই মিলে গিয়েছে, তার মানে এখানেও ভুল হয়নি। এখানেও দেখো x-4 দুটাই মিলে গেছে, এখানেও ভুল হয়নি।
এখন পরের লাইনে এসে যেগুলো মিলে গেল সেগুলো দুটা করে আছে, একটা লিখলাম। আর এই ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে x-2, এই ব্র্যাকেটের বাইরের গুলোকে নিয়ে এসে ঘুরিয়ে এনে এখানে আরেকটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এখানেও তাই, এই দুটো একই, একবার লিখলাম। x-3 ব্র্যাকেটের বাইরে আছে, এগুলোকে কুড়িয়ে এনে ব্র্যাকেটের আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখানেও তাই, x-4 একবার লিখলাম, x-5 এগুলো ব্র্যাকেটের বাইরে ছিল, এগুলোকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে যত্ন করে রেখে দিলাম। এখন আমরা এই তিনটার লসাগু করব, মানে এই হর, এই হর, এই হর, এই তিনটা হরের লসাগু করব। দেখো x-3 এই একটা দুইবার আছে, আমরা একবার লিখলাম। x-2 এখানে আছে, আর কোথাও নাই, একবারই লিখলাম। x-4 এখানে একটা দুটা আছে, আমরা একটা লিখলাম। আবার x-5 একটা আছে, একটাই লিখলাম। তার মানে এখানে সবটাই কমপক্ষে একবার করে আছে এই লসাগুতে। এখন এই লসাগুকে এইটা দ্বারা ভাগ করো, তার মানে x-3 কেটে দাও, x-2 কেটে দাও, এই দুটা থাকে। এই দুটা এই 1 এর সাথে গুণ আকারে লেখো, এই যে 1 গুণন এই দুটা। এরপরে আমরা আরেকটা ভগ্নাংশ লিখব, এখানেও আমরা এই লসাগুটা যা আছে তাই লিখব। আবার এখানেও তাই, এই লসাগুটা যা আছে তাই, মানে নিচে এই তিনটাতেই লসাগু হবে, মানে তিনটাতেই একই হবে। এখন এখানে এসে দেখো যে x-4 কাটো, x-3 কাটো, তাহলে x-2 x-5 এই দুটা 1 এর সাথে গুণ আকারে এখানে হবে। তাহলে যেগুলো ভাগফল হলো x-2 x-5, এটা আমরা 1 এর সাথে গুণ করে এখানে লিখে দিলাম। এরপরে এটারও লসাগু আমরা নিচে লিখে দিব, মানে তিনটারই যেন একই হয়। এখন x-4 কেটে দাও, x-5 x-5 কেটে দাও ভাগ করার ক্ষেত্রে, তাহলে এই দুটা মিলে হয় ভাগফল। এই দুটা 1 এর সাথে গুণ আকারে লিখে দাও, 1 গুণন এই দুটো। বাস, এরপরের লাইনে এসে জাস্ট এই 1 গুলো তুলে দাও, মানে 1 এর আর প্রয়োজন নাই, কারণ 1 দ্বারা এগুলোকে গুণ করলে এগুলোই হবে। জাস্ট 1টা তুলে দিয়ে ফ্রেশ করে লেখো। এরপরে কাটাকাটি করার চেষ্টা করো। আচ্ছা, কাটাকাটি করলে অন্য কিছু হয়ে যাবে, মানে আবার কমে যাবে, এক একটার হর এক এক রকম হয়ে যাবে, কাটাকাটি করা যাবে না। কাটাকাটি যাচ্ছে কিন্তু x-4 কেটে যাবে, তখন এখান থেকে আবার x-5 কেটে যাবে, শুধু এই দুটা থাকলো। এখানে আবার মনে কাটাকাটি করলে অন্য রকমের হয়ে যাবে, সুতরাং এখানে কাটাকাটি গেলেও কাটাকাটি করা যাবে না, করলে হরগুলো একই হবে না। সুতরাং এই তিনটাই হলো আমাদের উত্তর, কারণ এই তিনটার হর একই। আচ্ছা, এরপরে একটা হোমওয়ার্ক করবে, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে, জাস্ট অ্যান্সারটা। আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।